রাজ্যে চাপের রাজনীতি শুরু হয়ে গেছে। পূর্ব আসনের সাংসদ বিজেপি টিকিটে যিনি জয়ী হয়েছেন কৃতি সিং দেববর্মা, তিনি এবার বিজেপি ত্যাগ করবেন। এই কথা এবার খোদ বললেন রঞ্জিত দেববর্মা। তিপ্রামাথার বিধায়ক রঞ্জিত দেববর্মার বক্তব্য, পূর্ব আসনের সাংসদ কৃতি সিং দেববর্মা বিজেপি থেকে সরে আসবেন, বিজেপি ত্যাগ করবেন। একেবারে বিস্ফোরকী দাবি। ফের সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহারের হুঁশিয়ারি তিপ্রামাথার। প্রদ্যোৎ কিশোরের উদ্ধৃতি দিয়ে মাথার বিধায়ক রঞ্জিত দেববর্মার এই বক্তব্য। কৃতি সিং দেববর্মা বিজেপি ত্যাগ করবেন, ঠিক এই কথাই জানালেন রঞ্জিত দেববর্মা। কি বলছেন তিনি, প্রথমেই শোনাচ্ছি। আমরা ইতিমধ্যে আমি বলে দিয়েছি, আজ সকালেও 10টার দিকে আমি মহারাজের সঙ্গে কথা বলেছি। আমরা রেডি আছি সরকার থেকে, কারণ কেন আমরা সরকার থেকে নেমে যাব বা আমাদের সমর্থন প্রত্যাহার করব, এটা মোটামুটি আমরা রেডি হয়ে গেছে। এবং আমাদের মাননীয় যে এমপি কৃতি সিং দেবী, উনিও সমর্থন মানে বিজেপি থেকে রিজাইন দেওয়ার জন্য উনি তৈরি হয়ে গেছেন। আমরা মোটামুটি রেডি, এবং সম্ভবত যদি আমাদের হয় এই জুলাইয়ের 20 তারিখের ভিতরে হয়তো দিল্লিতে উচ্চ পর্যায়ে আমাদের একটা মিটিং হওয়ার সম্ভাবনা বেশি আছে। আর মহারাজের সঙ্গে আমি 9 তারিখে দিল্লি চলে যাচ্ছি। তারপরে 1 বছর এখানে সরকারের সঙ্গে আমরা ত্রিপাক্ষিক চুক্তির পরে আমরা করেছি, কথা বলেছি, অনেকবার মিটিং হয়েছে, জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মিটিং আমি নিজেও গিয়েছি। করছে না, কিছুই হচ্ছে না। ত্রিপুরাতেও যে হচ্ছে, এখানে তো কিছু করছে না। আমরা বারবার মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছি বিভিন্ন বিষয়ে, কিন্তু কিছুই হচ্ছে না। তাহলে আমরা এই সরকারে থাকার কি অর্থ আছে? আপনারা বলুন, ত্রিপাক্ষিক চুক্তি 1 বছর হয়ে গেল, বেশি ইলেকশন হইতেছে না। এখানে 125 অ্যামেন্ডমেন্ট বিল করে এডিসির হাতে ক্ষমতা পাঠানোর কথা, দেওয়ার কথা। এটা আমার কথা না। 2018 এবং 2023-এর বিধানসভার যে নির্বাচনের যে ম্যানিফেস্টো, বিজেপির ম্যানিফেস্টো, সেখানে আছে। সেটা আজকে সংসদে তুলে তার বিল পাস করছে। এটা শুধু করার জন্য না, 125 অ্যামেন্ডমেন্ট বিলটা 10টা এডিসি, ওইটা উত্তর পূর্বাঞ্চলে 10টা এডিসির জন্য, এটা ওটা করছে না। তাইলে আমাদের কাউন্সিলে 2টাই আছে, ভ্যাকেন্সি আছে, এটা বাই ইলেকশন হচ্ছে না। তাহলে এই সরকারের অধীনে থাকা বা তাদেরকে সমর্থন করা আমাদের আর কি প্রয়োজন আছে? আমরা সেই জন্য আমরা লাস্ট মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমরা দেখা করব, কারণ যেহেতু আমাদের অ্যালায়েন্সটা আমাদের দিল্লির সঙ্গে হয়েছে, সেখানে আমরা কথা বলবো। তারপরে আমরা মোটামুটি সমর্থন প্রত্যাহার করার দিকে আমরা মোটামুটি তৈরি হয়ে নিচ্ছি। আমাদের সবাই 13 জন আমাদের এমএলএ মিনিস্টার আমরা রেডি আছি, এবং আমাদের এমপিও রেডি আছে। আমরা লাস্ট দেখা করব, তারপরে আপনারা জানবেন যে আমরা কোথায় যাই। সমর্থন প্রত্যাহারের বিষয়ে কি এই বিষয়ে আপনাদের বিধায়কদের সঙ্গে প্রদ্যোৎ কিশোর দেববর্মার আলোচনা কমপ্লিট? আমাদের আলোচনা হয়ে গেছে, কমপ্লিট আমাদের আলোচনা হয়ে গেছে। মহারাজা 7 তারিখে আমাদের র্যালিতে থাকবেন, থাকার পরে উনি ওই দিনে দিল্লিতে চলে যাবেন। আমাদের মোটামুটি আমরা ওই দিকে চলে আগাচ্ছি। আপনারা দেখছেন আমাদের কিছুদিনে রাজনৈতিক পরিস্থিতিটা কোন দিকে গড়াচ্ছে। আমি তো রেগুলার বলেই যাচ্ছি এই সরকারের সঙ্গে থাকার আর প্রয়োজন নেই আমাদের। না, সমর্থন আছে, ওনার সমর্থন নিয়ে তো আমরা বলছি। আমরা তো সমর্থন নিয়ে তো বলছি, মহারাজ নিজেই তো বলছেন, আমরা কেন সমর্থন করবো? 1 বছর আমরা দেখেছি, আমরা বিরোধী দল থেকে আমরা ছেড়ে সরকারের সঙ্গে এসেছি। আমাদের প্রতিশ্রুতি দিয়েছে আমাদেরকে, আমাদের যে অধিকার, ল্যান্ড রাইটসের কথা, পলিটিক্যাল রাইটসের কথা বলা হয়েছে, চুক্তিতে কি আছে? এটা কথা আছে, কিছু তো করছে না। তাহলে এই সরকারের অধীনে আমরা কেন থাকবো? আজকে আমাদের 3জন ক্যাবিনেট মিনিস্টার হওয়ার কথা, 2জনে তো আমাদেরকে, একজন প্রতিমন্ত্রী আর একজনকে তো ক্যাবিনেট মিনিস্টার করে রাখছে। শপথ গ্রহণ অনুষ্ঠানে কি এজন্য জানেন আপনারা? না, শপথ গ্রহণে বিভিন্ন মিনিস্টার বা ওনার বিভিন্ন এসেছিল, কিন্তু শপথ গ্রহণের যে মিনিস্টারকে সম্প্রসারণ যে করা হচ্ছে, সেটা যদি আপনার সবার সঙ্গে আলোচনা করে যদি করতো, তাহলে সবাই সন্তুষ্ট হয়তো। কিন্তু আমরা একটা সরকারি শরিক দল হিসেবে আমাদের সঙ্গে তো আলোচনা করেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে দিয়ে রাত্রে, ওয়েস্ট ডিস্ট্রিক্টের ডিএম রাত্রে ওনাকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়েছে 9:30 দিকে। আমি মহারাজের সঙ্গে 9:30 সময় কথা বলেছি।
তখন উনি জানতে পারেন নাই যে ত্রিপুরায় মন্ত্রিসভা সম্প্রসারণ হচ্ছে। আমি বললাম আমাকে কার্ড দিয়েছে যে এরকম এরকম, আমি তো এখনো জানতে পারিনি বলছে। যেহেতু আপনারা শুনলেন রঞ্জিত দেববর্মার এই বক্তব্য। তিনি একবারে হুঁশিয়ারি দিলেন সম্ভবত 22 তারিখ তারা সরকার থেকে সমর্থন প্রত্যাহার করে নেবে এবং 9 তারিখ তাদের দিল্লিতে একটি বৈঠক রয়েছে। 7 তারিখে তারা দিল্লির উদ্দেশ্যে রওনা দেবে, তারপরে 9 তারিখে একটি বৈঠক, আর সেই বৈঠকের পরে কিন্তু সরকার থেকে সমর্থন তুলে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন এবং সবটাই প্রদ্যুৎ কিশোর দেববর্মার সমর্থনই হচ্ছে, সে কথাই কিন্তু বললেন তিপ্রামথার বিধায়ক। তবে কি সত্যিই সমর্থন প্রত্যাহার করে নেওয়া, নাকি সরকারের উপর চাপ সৃষ্টি করা, সরকারকে এই বিষয়টা নিয়ে ভাবতে বাধ্য করার জন্য এইভাবে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন, সবটাই কি প্রি প্ল্যানিং? প্রশ্ন কিন্তু উঠছে। রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়ে গেছে, কারণ তিপ্রামথা কোন সময় কি ঘটনা করে তা কিন্তু স্বয়ং তিপ্রামথার নেতৃত্বরাও জানে না। তাই এবার যেহেতু এই সাংবাদিক সম্মেলনটি হয়েছে, সেই সাংবাদিক সম্মেলনের পেছনে কি রহস্য লুকিয়ে রয়েছে সেটাও কিন্তু দেখার। এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।